এর অতিক্রম যদি করতে চান, ওভারটেক করতে চান, আমার আল্লাহ বলেছেন ফালা তাতাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। খবরদার সীমা অতিক্রম করিস না। যেটা আমি দিয়েছি এটার মধ্যেই শান্তিতে থাক, এর ভিতরেই শান্তিতে থাক। এর সীমা যদি অতিক্রম করতে চাস, আমি আল্লাহ সীমা অতিক্রমকারীকে পছন্দ করি না, তুই বেঈমান হয়ে জাহান্নামে যাবি। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি সীমা অতিক্রম করতে পারবো? আল্লাহ যে পরিমাণ আমাদের দিয়েছে সেই পরিমাণই যথেষ্ট মনে করতে হবে, এটাই ঈমান। আর আল্লাহর চাইতে যে ওভারটেক করতে চায় আরো দরকার। এটার কথা হলো এ যুগে ছবি ভিডিও ছাড়া চলা যায়, এইরকম কথা। আপনার ভুল হচ্ছে, হোক না, আমি তো বলিনি আপনার ভুল হবে না, বলছি ভুল তো হবে, টু আর ইজ হিউম্যান, মানুষের ভুল হবে। কিন্তু ভুলটাকে আপনি ভুল মনে করে ভিতরে গোপন রাখেন। ও আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ আমি ছবি করছি, আল্লাহ আল্লাহ ভিডিও করছি, আল্লাহ টিভি দেখছি, আল্লাহ ও আল্লাহ আমি পরনারীর সাথে একাকার হয়েছি, পরনারী আমাকে দেখেছে, আমি পরনারীকে দেখেছি, আমার ভিতরে নফসানিয়াত এসেছে, আল্লাহ আপনি মাফ করে দেন। আমার আল্লাহ কই গোপন থাকতেই বাতের নামের ওসিলা আমি তো মাফ করে দিচ্ছি। কিন্তু আপনি প্রকাশও করতেছেন, আবার বলতেছেন জায়েজ। আমার আল্লাহ বলে তোর মতো সাহসী পুরুষ তো আর দুনিয়াতে নাই, তুই তো বীর পুরুষ রে, শয়তানের বীর। আল্লাহ বলল হারাম আর তুই বলতেছিস জায়েজ, তুই কত বড় বীর। তোর তো পাওয়ার আল্লাহর চেয়ে উপরে তুই নিয়ে গেছিস। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন বাবা, ঈমান থাকবে? মন খারাপ হয়ে যায়। সামনে আশুরা মিনাল মুহাররম, আগামীকাল দিনগত রাত্রিতে, মনে থাকবে? আশুরা মিনাল মুহাররম নিয়ে কিছু কথা আছে, এই কথাগুলো আমাকে বলতে হবে। তো ফার্স্ট আমি একটি ছোট্ট কথা বলি। আমি এদেরকে একটি কথাই বলতে চাই যে আমরা যে ইসলাম মানব কার জন্য? বলেন না, কার জন্য? 2 নম্বর সুবিধা কি? 2 নম্বর সুবিধা কি ইসলাম? তবে আল্লাহ যে সুবিধা দিয়েছে সেটা ইসলাম, নবীজি যে সুবিধা দিয়েছে সেটা ইসলাম। আমি শুনলাম এক মুন্সি বলতেছে এগুলা নাম নিতেও তোমার ঘৃণা লাগে, ঘৃণা। যেই ইবলিস যাকে দেখে ইবলিসও ভয় পায়, তাকে আমি কেমনে নাম নিব? এই ধরনের মানুষ এগুলা। এ মুন্সিরা উত্তর দিয়েছে, প্রজেক্টর নিয়ে জিজ্ঞাসা করেছে। এটা প্রজেক্টর ছোট একটা জিনিস। প্রজেক্টর মানে হলো এটা কমপ্লিটলি কাজই হয় পরপুরুষকে পরনারীর কাছে দেখানোর জন্য। মনে করেন আমি এই ওয়াজটা করছি, আপনারা সবাই ভালো করে জানেন আমি ওয়াজ করছি, আমার লাখ লাখ মুরিদ মহিলা আছে না নেই? এখনো তো বিভিন্ন জায়গাতে আপনি এই ফুলবাড়িতে যান, এই কাটনারপাড়া, বিভিন্ন বাড়ি বাড়ি মহিলারা যে এটার ওয়াজ শুনতেছে না, আবার রেডিওতে সবাই শুনতে, সারা পৃথিবী শুনতেছে, শোনার ব্যবস্থা করা হয়েছে, তারা শুনছে। কিন্তু এখান থেকে আমি এমন একটা প্রজেক্টর দিলাম যে আমি এখানে ওয়াজ করছি, এটা প্রথমে ক্যামেরা ধারণ করছে, ক্রস সার্কিট ক্যামেরা। কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কি সার্কিট? ক্রস সার্কিট, যেটা ইচ্ছা মতো ঘোরে, মুভি হয়, ইচ্ছা মতো নড়ে চড়ে, কোন দিক থেকে কিভাবে তুললে জিনিসটা ভালো হবে, ও নিজে অটো সিস্টেমে ঘোরে। কথা কি বুঝতে পেরেছেন? অনেক আংটি আছে, আংটি তো এরকম মুভি সিনেমা মুভি আছে, ভিডিও আছে। অনেক ঘড়ি আছে, ঘড়ি তো এরকম, চশমা, এ ধরনের বোতাম, এ ধরনের অনেক কিছু এখন বের হয়েছে। এটাকে ক্লোজ সার্কিট ক্যামেরা বলা হয়। একা একা কাজ করে, অটো। কথা কি বুঝতে পেরেছেন? অটোই ঘোরে, কোন দিক কি হচ্ছে ও একা একা ঘুরে ঘুরে আপনার পুরা ভিডিওটা করবে। এই ভিডিও করতে গিয়ে হাজার হাজার, 1 ঘন্টার ওয়াজের ভিতরে, 1 ঘন্টার কথার ভিতরে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি আপনার স্থির চিত্র তৈরি করবে সে। কথা কি বুঝতে পেরেছেন? কি চিত্র? স্থির চিত্র সে তৈরি করবে, তার সার্কিটের ভিতরে ঢুকাবে, এরপর সেটাকে মুভি বানাবে। কথা কি বুঝতে পেরেছেন? স্থির চিত্র যতক্ষণ না পেয়েছে ততক্ষণ মুভি তৈরি হবে না। মুভি মানে নড়াচড়া করা, মুভি মানে কি? যেটা নড়ে চড়ে, এটা স্থির চিত্রই নাই। নড়বেটা কি? বাতাস নড়বে? স্থির চিত্র আগে উঠাবে, এটাকে হাজার হাজার কপি তৈরি করবে, সেইটাকে আবার মুভি করে এটাকে ভিডিও বলা হয়। এটা চলচ্চিত্র। একটা স্থির আর একটা চলচ্চিত্র, একটা মরা ছবি আর একটা চলমান ছবি। কথা কি বুঝতে পেরেছেন? এইটা তুলে নিয়ে মহিলাদের কাছে সাবমিট করবে।
মহিলা থাক, যে কোনো জায়গাতে আপনি দিচ্ছেন, ছবিটা তুললো, সেটা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ছবি তুললো, এইটা আবার সে মুভি হলো, সেটা চলচ্চিত্র তৈরি করলো, ভিডিও বানিয়ে নিল ওর ক্লোজ সার্কিট ক্যামেরার ভিতরে, এখান থেকে সে সাবমিশন করছে, সাবমিট করছে, সাপ্লাই দিচ্ছে ওই জায়গাগুলোতে যেখানে বড় বড় স্ক্রিন পর্দা দেওয়া আছে, অথবা এরকম ছোট দেখ বড় দেখ টিভি দেওয়া আছে, সেখানে আপনাকে ওই কেমনে হাত নড়াচ্ছেন, কেমনে মুখ নড়াচ্ছেন, কেমনে কী করতেছেন, এই পুরাটাই তাদের কাছে হুবহু তুলে ধরতেছে। এর নাম প্রজেক্টর। এর নাম কি বাবা? একটু জোরে বলবেন না, কি এটা? এর নাম প্রজেক্টর। প্রজেক্টর নিয়ে আমাদের ইমান ধ্বংসের কারিগর, ভুল করার মেশিন গান, ইমান ধ্বংসের কারিগরকে জিজ্ঞাসা করা হয়েছে প্রজেক্টর কি? সুনুন মুন্সি আব্দুর রাজ্জাককে বলা হয়েছে। এই একই কথা বলা হয়েছে আপনার ওই যে উলিপুরি খারেজি, এই একই কথা বলা হয়েছে অসংখ্য 2 নম্বর মৌলবি যতগুলো আছে সবাইকে জিজ্ঞাসা করা হয়েছে। সব মৌলবি দেখেন কি সুন্দর করে আরবি কয়, ভালো করে বোঝেন, কি ধান্দাবাজ, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, ধাপ্পাবাজ, বেঈমান, কি সুন্দর করে আরবি কয়, মাশারি কি হা ওয়া মাগারি বিহা। পূর্ব পশ্চিমের সকল আলেমরা একমত প্রজেক্টর জায়েজ আছে। মানে পূর্ব পশ্চিমের সকল আলেম আল্লাহর চেয়েও বড়, নাউজুবিল্লাহ বলবেন না? পূর্ব পশ্চিমের সকল আলেম নবীর চেয়েও, আস্তাগফিরুল্লাহ বলেন। কি বুদ্ধি এদের, বুদ্ধির ঠিকই এক একজন মানুষকে দেখায় যে আমরা কি বুদ্ধিমান। সাধারণ মানুষ ভাবতেছে বাপ রে, এত বড় হুজুর ভুল করতে পারে। আপনারা রাগ করছেন আমাদের? এই হুজুরদেরকে আমি বলছি, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, একটু চিন্তা ভাবনা করবেন। আমার হুজুররা, আমার ভাইয়েরা, সারা পৃথিবীর সবাই আপনার ভক্ত হোক, আমি ভালো করে জানি যে যত 2 নম্বর সুবিধা দিতে পারে তার ভক্ত তত বেশি, ঠিক না? বর্তমানে একজন ডাক্তার বের হয়েছে, ডাক্তার জাহাঙ্গীর কবির। জাহাঙ্গীর কবির সাহেব তিনি মানুষের পুরাতন সিস্টেমগুলোকে চালু করতেছেন। যে আমরা সেই পূর্বে সরিষার তেল দিয়ে ভাত খাইতাম, সরিষার তেল দিয়ে খাইতাম, রোগ ব্যাধি হতো না, এখন সোয়াবিন টোয়াবিন বিভিন্ন কিছু এসে রোগ হচ্ছে। কথা কি বুঝতে পেরেছেন? যাবতীয় নিউ কাজগুলি যেগুলো সব ফর্মুলাকে সে জাহাঙ্গীর সাহেব, ডাক্তার জাহাঙ্গীর সাহেব এটা প্রমাণ করেছে যে এগুলি নিউ ফর্মুলাগুলাই পাশ্চাত্যের ঢেলে দেওয়া যাবতীয় মানুষকে নষ্ট করা ফর্মুলা। এই ফর্মুলাগুলো দিয়ে মানুষকে ডায়াবেটিস রোগীতে ভোগানো হচ্ছে, বিভিন্ন রোগে। আমি ডাক্তারি থিওরির কথা বলতে যাব না, তবে এই একজন ব্যক্তি এই থিওরিটা, পুরাতন থিওরিগুলো নিয়ে আসলো এবং তার এই সমস্ত ডাকে সাড়া দিতে গিয়ে লাখ লাখ ডায়াবেটিস রোগী, লাখ লাখ হৃদরোগ রোগী, লাখ লাখ মানুষেরা তারা বিনা চিকিৎসায়, এবং মেদভুরি মানুষেরা, চর্বিযুক্ত মানুষেরা বিনা চিকিৎসায় তার এই সিস্টেম, পূর্ববর্তী সেই সিস্টেম রক্ষা করতে গিয়ে দেখাচ্ছে এই মানুষগুলি, এক একজন মানুষ 100 কেজি ছিল, সে 20 কেজি কমায় ফেলছে নিজেকে, মেদভুরি কমে যাচ্ছে, চর্বি কমে যাচ্ছে, তারপরে সে ডায়াবেটিস থেকে মুক্ত হয়ে যাচ্ছে, হার্ট রোগ থেকে মুক্ত হয়ে যাচ্ছে। এই সিস্টেমটা দেখে বাদবাকি যেগুলা ধান্দাবাজ, মানে ডাক্তারের নামে কষায়, তারা আবার তার বিরোধিতা করতেছে। কথা কন না কেন? যে এই লোক যদি এইভাবে মানুষকে ইয়া করে, তাহলে আমাদের চেম্বার চলবে, অপারেশন করবো কাকে? গলবালার রোগী থাকলোই না, গলবালার অপারেশন করবো কি করে? আরে কথা বলেন না কেন? ডায়াবেটিস রোগী থাকলো না, ইনসুলিন বিক্রি করবো কার কাছে? প্রতিদিন ডায়াবেটিস রোগী যাবে, চেক করবে, প্রতিবার যাবে, প্রত্যেক ডায়াবেটিস রোগীর জন্য একবার 100 বা 200 টাকা করে পাবো, এগুলি আসবে কোত্থেকে? এইভাবে করে তারা ধান্দা চিন্তা করতেছে। আমাদের সিস্টেমটা ঠিক ওই রকম। আমরা পূর্ববর্তী নবী রাসূল আলাইহিস সালামদের দেওয়া, সাহাবায়ে কেরামের দেওয়া সঠিক ইসলামের গল্প করতেছি, আর ধান্দাবাজ বংশীরা আমাদের দুশমন করছে। কিন্তু আমাদের দ্বারা মানুষের ঈমান ঘাটতি হচ্ছে না পূর্ণ হচ্ছে? আমি আপনাদের কষ্ট দিতে চাই না, শুধুমাত্র দৃষ্টান্ত দিলাম। এক্সাম্পল ইজ বেটার দ্যান গুড অ্যাডভাইস। বাবাজিরা আমার খেয়াল করুন, সকল প্রজেক্টর মৌলবীরা একটাই কথা তারা বলেছে, উত্তর একটাই, পশ্চিমা আলেম যারা, মানে ওহাবি আলেম, কথা কোন দিকে? পশ্চিমা, মাগারেবি হা, মাশারিকি হা,
সকল পূর্ব পশ্চিমের আলেমেরা একমত হয়ে যে প্রজেক্টর জায়েজ, কিন্তু একটা দলিল দিতে পারে নাই আমার নবীর ভাষায়, কোরআনের ভাষায় জায়েজ আছে। তা আপনি ভুল করতে পারেন, সাধারণ মানুষগুলো ভুল করতেছে, এরা বেঁচে যাবে। এরা যে কোনো মুহূর্তে সঠিক তথ্য পেয়ে হারামকে হারাম মনে করে তওবা করে ফিরে আসবে, এদের গুনার জায়গায় নেকিতে পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি কি করছেন ভাইজান? আপনার দেখা দেখি তো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ ধ্বংস হয়ে যাবে। যেই মানুষগুলি হারাম জানতো তারা হালাল মনে করলো, আর হারামকে হালাল মনে করা মানেই তো বুঝতে পারতেছেন এক কথায় সূরা নিসার আপনার 65 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত, অসংখ্য সহিহ হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াজাত, তার সকল হাদিস একই কথাই বলেছে, হারামকে হালাল বললে সে কাফের। তাহলে আপনি নিজেরও ঈমান হারাচ্ছেন, লাখ লাখ কোটি কোটি মানুষ যারা আপনার ডাকে সাড়া দিয়ে সুবিধা ভোগ করবার যায় এটাকে স্বীকৃতি দিল, এদের ছিল ঈমান, গেল ঈমান, বেঈমান হয়ে মরল। মুশকিল হলো খবর, মরল ওই বেঈমান হয়, অসুবিধা নেই, কিন্তু ওর বউ যে তালাক হয়ে গেল, ওই অবস্থায় ওর যতগুলো সন্তান হলো সব কটাই তো অবৈধ হলো। পৃথিবী এখন অবৈধ সন্তানের কারখানা তৈরি করতেছে। বাতিল 72 ফেরকার বেঈমান, বাতিল 72 ফেরকার বেঈমান মুন্সিরা, এরা অবৈধ সন্তানের কারখানা বানাতে চায়। কারণ অবৈধ সন্তান যদি না হয় তাহলে 2 নম্বরী সুবিধাকে স্বীকার করবে না, আর 1 নম্বরের বিরোধিতা করবে না। এটা হলো ইহুদি নাসারার চাল, প্রটোকল। আপনারা সবাই ভালো করে জানেন, আমার যদি ঈমান যায়, আমার ঈমান গেল, আমার বউ হলো এই ইমানদার আর বেঈমানের বিয়া থাকে, কথা কেন কি হলো? তাহলে কি হলো? বিবাহ বাতিল হয়ে গেল, অথচ জানলই না সে। আলটিমেটলি তার দ্বারা 50টা সন্তান হলো। খালি ও একজনের কথা বলছে না, হাজার আরো 5 জন 10 জন মিলে সন্তান হলো 50টা 100টা। এই 100টা সন্তান কি অবস্থায় আসলো পৃথিবীতে একটু বুঝান তো। মন খারাপ হচ্ছে না? আপনি হারামকে হারাম বলেন, তাহলে তো হয়ে যায়, ভুল বলছেন কেন? কি উত্তর দিয়েছে! হায় হায়, আশ্চর্য হয়ে যায় আমি। আমার ব্রেন ঠিক থাকে না, এদের কথা শুনলে ব্রেন ঠিক থাকে। কি উত্তর দিয়েছে বলবো? উত্তর দিচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি একদিন জেদ ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকাকে নিয়ে গিয়ে তিনি নাকি হাবশি গোলামদের খেলা দেখাচ্ছিলেন। হাবশি গোলামদের খেলা দেখাচ্ছেন হুজুর। হাবশি গোলামদের খেলা দেখালেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৃপ্ত হয়ে গেলেন। অনেক সময় কেটে গেল। এরপরে আল্লাহর নবী বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি কি পরিতৃপ্ত? কি বুঝাতে চায় এরা? যে নবীর স্ত্রীগণ পরপুরুষ দেখে পরিতৃপ্ত। নাউজুবিল্লাহ বলবেন না বাবা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বলছেন, এই ঈমান ধ্বংসের কারিগর, ভুল করার মেশিন গানেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলবো, দুনিয়া কামাই করো বাবা, কামাই করো, কিন্তু আল্লাহ খেপে গেলে কিন্তু উপায় না। আল্লাহ খেপায়ও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাকি বলছেন, আল্লাহর নবী, বড় তৃপ্তি সহকারে খেলা দেখলাম। এবার আপনারা আসেন তো বাবা। হাদিসের উদ্ধৃতি দিল বেঈমান মুন্সিরা, হাদিসের উদ্ধৃতি দিল এটা বুখারীর হাদিস। আমার ভাইজান, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, বুখারীতে ঘোড়া জব করার কথা আছে। আপনাদের বাড়ির বছরে কয়টা ঘোড়া জব করেন? ওই মুন্সিদের বলতেছি, যেই মুন্সিরা কয় বুখারীতে আছে, নাসেক মানসুক বুঝে না, ছলচাতুরিবাজ, ধান্দাবাজ, বেঈমান মুন্সি। বুখারীর হাদিসে আছে, বুখারী শরীফে হাদিসে রয়েছে, ডাস্টবিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ মাজুরি হালতে। ও 2 নম্বর মুন্সি ভাইরা, একটু ভিডিও করে দেখাও, বুখারীর হাদিস পালন করতেছি, ডাস্টবিনে দাঁড়িয়ে পেশাব করতেছি।
কথা কোনো কি হলো? তা বুখারী শরীফে হাদিস, বুখারী শরীফে হাদিসে আছে। মন খারাপ হচ্ছে আপনাদের? পূর্ববর্তী নবীদের যুগে বিশেষ করে আদম আলাইহিস সালামের শরীয়তে একজন মেয়েকে আরেকজন ছেলের সাথে বিয়ে দেওয়া জায়েজ ছিল। কথা কোনে কি হলো? পূর্বের এক জোড়া ছেলে মেয়ে হলো, পরের এক জোড়া ছেলে মেয়ে হলো। এই দুই জোড়া ছেলে মেয়ের ভিতরে প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, দ্বিতীয় জোড়ার ছেলে প্রথম জোড়ার মেয়ে, এইভাবে বিয়ে দেওয়া যায়ছিল। এ তো সহি হাদিসের এবারত। এবার 2 নম্বর মুন্সিরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলতেছি, বুখারী মুসলিম সহি হাদিস মারুন করতে গিয়ে তোমরা একটু তোমার নিজের বোনকে বিয়ে করে দেখা। ঘোড়া জবাই করে খাও, তারপর বলো বুখারী মানতেছি। বাবাজিরা আমার, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ছোট্ট বয়সী মানুষ। যখন তার উপর শরীয়ত আসে নাই, একটা মানুষের উপর শরীয়ত আছে 10 বছর বয়সে। আমার আম্মা জানের বয়স যখন 6 বছর, তখন নবীর সাথে তার বিয়ে হয়েছে। 9 বৎসর বয়সে ঘরে উঠিয়েছেন। শরীয়ত আসার আরো 1 বৎসর বাকি রইল। কথা কন কি হলো? শরীয়ত চালু হয় কখন থেকে? 10 বছর পরে শরীয়ত আসে। 9 বৎসরের মেয়েকে আল্লাহর হাবিব ঘরে উঠালেন। যেই হাদিসটা তোমরা বুখারী দিয়ে বোঝাচ্ছ, এটা ওই পরবর্তী 9 বৎসর থেকে 10 বৎসর পর্যন্ত মাঝখানের 1টি বৎসরে হযরতে আয়েশা সিদ্দিকার শরীয়ত আসার পূর্ব মুহূর্তে, শরীয়ত আসার পূর্ব মুহূর্তে যদি কেউ গুনাহ করে, এটা গুনাহ। তারপরেও এই হাদিসগুলি মানসুখ, এর হাদিসের হুকুমগুলো কি? মানসুখ, রহিত। আপনারা বলেন, তোমাকে জিজ্ঞাসা করেন, একই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী মুসলিমের হাদিস, হুজুর বললেন কুল্লু মুসাউবিন ফিন্নার, যারা ছবি মূর্তির সাথে লেগে থাকে তারা জাহান্নামী। নবী বললেন ছবি মূর্তির সাথে লেগে থাকে মানুষ জাহান্নামী। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন বয়ুস্তুলি কাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি গান বাজনা ছবি মূর্তি ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বুখারী মুসলিমে হাদিস দিয়ে বুঝালেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী যখন আসতেছেন, আম্মা জানদেরকে বলেন উদখুলু ফি বুয়ুতিকুন্না, আপনারা ঘরের ভিতরে ঢুকে পড়ুন। কেন হুজুর? ওই যে উম্মে মাকতুম, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ সাহাবী আসতেছেন, আপনারা তার থেকে নিজেদের পর্দা করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশ রহমতের স্ত্রীগণ, আমাদের আম্মাজানগণ আমাদেরকে শিখানোর জন্য, শরীয়তকে শিখিয়ে দেওয়ার উদ্দেশ্যে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো অন্ধ, উনি তো আমাদের দেখতে পাবেন না, তাও কি আমাদেরকে পর্দা করতে হবে? আল্লাহর হাবিব বললেন, উনি তো অন্ধ, আপনারা তো অন্ধ না। এই কথা যে নবী বলেন, উনি অন্ধ, আপনারা অন্ধ না, সুতরাং আপনারা তাদের দেখাও জায়েজ নেই, ঘরে ঢুকুন। সেই নবী আয়েশা সিদ্দিকাকে নিয়ে গিয়ে হাবশি গোলামদের ডাইরেক্ট দেখায় দিয়ে খেলা দেখাচ্ছেন। এই হাদিস টিকবে? কোনটা টিকবে? যদি আপনি বলেন আগেরটা টিকবে, তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কিন্তু আমল করেননি, প্রমাণ হবে। নাউজুবিল্লাহ বলবেন না? হুজুর বললেন মহিলার জন্য পুরুষ, পুরুষের জন্য মহিলা, এটা পর্দা। কি পর্দা? তো পর্দার মধ্যে থাকাই হলো নিয়ম। এটাই হলো পরবর্তী হাদিস। এই কথা কেন বুঝি না আমরা? এটাই হলো পরবর্তী হাদিস, যে পর নারী পর পুরুষের চেহারা দেখা এটা গুনাহ ইচ্ছা করে। এখানে আবার কি দলিল দিতে দেখছেন? কি যুক্তি? কই যে দলিল পরে, আগে আপনার আকল খাটান। কে রে, তুই কি ইহুদি? ইহুদিরা তো দলিলের প্রাধান্য দেয় না, কয় যে আগে আকল জ্ঞান। ইহুদি কয় দলিল পরে, আগে আকল খাটান। আপনি গাড়ির চড়ে ঢাকায় যাচ্ছেন, আপনার বউ কি ড্রাইভারকে দেখতেছে না? দেখছেন? কি যুক্তি? সুন্দর যুক্তি না? কথা কোনো দেখেন না। গাড়ি চড়ে ঢাকায় নিয়ে যাচ্ছে আপনার বউকে, নিশ্চয়ই কোনো কাজে মাজুরি হালত,
নাকি আপনি ইচ্ছা মতো যাচ্ছেন? বাধ্য হয়ে একটা মানুষ মহিলাকে বের করে। তোমরা কি এই কথাও বুঝবে না? আমার আল্লাহর আদেশ অকরণ আপনি বয়ুতি কুন্না, মহিলারা ঘরে অবস্থান করো, বাইরে বের হয়েও না। সূরাতুল আহজাবের এই 33 নম্বর আয়াত তোমরা অস্বীকার করবে? সুবহানাল্লাহ বলবেন না জোরে? আল্লাহ বলেন ঘরে থাকতে। এরপরে কোনো মহিলাকে যখন ঢাকায় নিয়ে যেতে হয়, বাইরে নিয়ে যেতে হয়, ওষুধ ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, অবশ্যই নিয়ে যেতে হবে, কারণ এটা সে মাজুরি হালত। মাজুরি হালতের মাসলা হবে আলাদা, ঠিক না? ঠিক বলেন না কেন? মাজুরি হালতের মাসলা যে কয় আপনার বউকে ডাক্তারে নিয়ে যান না, ডাক্তারের কি চেহারা আপনার বউ দেখে না? কি বললেন বলেন, আমাকে বুঝান তো, এটা কি? ডাক্তারকে আপনার বউ দেখে না? আপনি যাচ্ছেন, বউ তো পর্দা করে আছে, কিন্তু হেল্পার দেখতেছে, ড্রাইভার দেখতেছে, ড্রাইভারের চেহারা দেখতেছে, বাইরে যাতে হাজার হাজার পুরুষ তার চোখে পড়তেছে। আবার আরেক মুন্সি নামাজাবি শুনুন, মুন্সি সামসে এক মুন্সি বলছে, কয় যে আপনারা শুধু এইটুকুই দেখেন যে মহিলা প্রজেক্টর দেখে পরপুরুষে বড় হুজুরদের চেহারা দেখতে পারবে না, তাহলে মহিলার যে চার সাইডে পুরুষদেরকে দেখতেছে এই ব্যাপারে ফতোয়া দেন না কেন? এরে ডেয়ার ব্যাটারি মুন্সি, মহিলার চার দেখি পুরুষদের দেখতেছে বাধ্য হয়ে, আর তুক দেখা বাধ্য করলো কে? তোর মতো 2 নম্বর মুন্সিকে দেখা বাধ্য করলো কে? শয়তান বাধ্য করেছে। কথা বলছে না? কে বাধ্য করে? নফসের গোলাম, নফস বাধ্য করেছে। মহিলাদের কাছে প্রজেক্টর দেওয়া তুক বাধ্য করলো কে? যে প্রজেক্টর দিতেই হবে, পৌনের আমার চেহারা দেখতেই হবে। এই বাধ্যতুক করেছে কোন আল্লাহ, কোন নবী, কোন কোরআন, কোন হাদিস? তোর শয়তান তোকে বাধ্য করেছে। তুই শয়তানের গোলাম। একটা মানুষ জোর করে এক জায়গাত মানুষ চুরি করে তার টাকা পয়সা সব কেড়ে নিল, আরেক জায়গার যায় মুন্সি টাকা পয়সা কেড়ে নিচ্ছে। এ ভাই কেড়ে নিচ্ছে, আপনি মুন্সি না টুপিওয়ালা? কয় আপনি ওখানে দেওয়া পারেন, আমাকে দেওয়া পারবেন না। কি কথা করছেন? কি ব্যাপারটা এরকম হলো না? আরে কথা বলছেন না কেন? কি চোর ডাকাত জোর করে অস্ত্র দেখায় টাকা কেড়ে নিল, এইটা দলিল দিচ্ছে মুন্সি। কয় আপনার টাকাগুলো দেন। কয় কেন? কয় আপনি তো টুপিওয়ালা, দাঁড়িয়ালা। হয়েছে কি হয়েছে? ওখানে দেওয়া পারেন, আমাকে দেবেন না। এই তো বড় টাকা, ওই ডাকাতের চেয়ে এই বেশি অপরাধী না? কথা বলছেন না কেন? মাজুরি হালতকে তারা দলিল দিচ্ছে। মাজুরি হালতকে দলিল কি করে দিবেন আপনি? আশ্চর্য কথা। মানুষ বাইরে গেলে চোখ পড়বে, আল্লাহ আইন করে দিয়েছে কুল্লিল মুমিনাতি ইয়াগদুন্না মিন আবসারিহিন্না। পরনারী পরপুরুষের দিকে চোখ পড়তেই পারে, যদি পড়ে যায় হাইটা লো করে দাও, আইন শেষ। কোরআনের আইন মানা হয়ে গেল, আল্লাহর কাছে সে বেঁচে গেল, ফরজ ইবাদতের সওয়াব পাইল। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নূরের 31 নম্বর আয়াত স্পষ্ট। 18 নম্বর সূরা 24 নম্বর পারা, 24 নম্বর সূরা 18 নম্বর পারা, সূরাতুন নূর, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 31। আল্লাহ ঘোষণা দিলেন পরনারীর দিকে তোমার চোখ পড়ছে। 30 নম্বর পুরুষকে বলছে যে পরপুরুষে পরনারী দিয়ে চোখ পড়ছে, অসুবিধা নেই, তোমাকে আমি বোরকা পড়তে বলিনি। পুরুষকে বলতেছে। কাকে বলেন না? কাকে? পড়ছে, ঠিক আছে, তোমার হাইটা লো দিয়ে দাও, তোমার অন্তরের ভাষা চোখ আমি দেখি তুমি কি করো। যদি লো দাও, আমি আল্লাহ তোমাকে ফরজ ইবাদতের সওয়াব দেব। আর যে হাই করে দেখো, নফসের গোলাম হবে, শয়তানে ধোকায় পড়বে, গুনাহগার হবে। যদি এইভাবেই মরে যাও, জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়বে না? এই হলো ইসলাম, এটা শরীয়ত। সূরা 30-31 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন পরনারীর চেহারা পরপুরুষের দিকে পড়তে পারে, কিন্তু প্রজেক্টর আমি দিচ্ছি উদ্দেশ্যই, ও মহিলারা তোমরা আমার মতো হুজুরকে ঘন্টার পর ঘন্টা বসে থেকে দেখো। এই দেখো বলে আমি প্রজেক্টর দিলাম, এটা কি করে তুমি ওইটার সাথে মিলাবে? তুমি তো বলো নাই যে আমার প্রজেক্টরের ছবি যাচ্ছে, মহিলারা প্রথম দৃষ্টি মাপ, পরের দৃষ্টি লো করে দাও। তাও তো এক কথা হতো, কিন্তু ছবি তো হারাম। এগুলি কি হচ্ছে ভাইজান? আপনাদের কষ্ট হচ্ছে খুব না? আর ওই গ্রুপের মানুষ যারা, তাদেরকে কলজা ছেদে যাচ্ছে, কিন্তু কলজা ছেদলে হবে না। এখন কলজা ছেদে যেতে পারে, আল্লাহর কাছে কিন্তু জাহান্নামের আগুনে ছেদে যাবেন আপনি। জাহান্নাম ফিরে আসেন, ভুল হতেই পারে, মানুষের ভুল হবে, তো আর ইজ হিউম্যান, ভুল হবেই, কিন্তু ভুলটাকে ভুল মনে করে ফিরে আসুন। মানুষের ভুল হবে না তা আমি বলবো না, কিন্তু ভুলকে ভুল বলুন বাবা। কখনো ভুলকে কখনো জায়েজ বলে না, হারামকে হালাল বলবেন না। খবরদার, ইমান শেষ হয়ে যাবে, যা ছিল সব বাতিল হয়ে যাবে। গত দিন 83টা হজ হয়ে গেছে, এই মুহূর্তে আপনি ইমান খলল করেছেন, সব হজ কি হবে?
জীবনের সব ইমান আমল সব বাতিল হয়ে যাবে বাবাজি। এই জন্য পায়ে হাত দিয়ে বলছি ভুল করবে। দলিল কি দেওয়া হলো? একটু কি চিন্তা করবেন না? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুল্লু লাবিন হারামুন, প্রত্যেকটা খেলাধুলা হারাম। কি বলে না, কথা বলেন এখানে, প্রত্যেকটা খেলাধুলা কি হারাম। যেই নবীর মুখ নিশ্চিত অবিহ বাণী আল্লাহ পাকের ওহিয়ে গায়রে মাতলু, সেই দলিল আপনার সহি মুসলিমের হাদিস দিয়া, অসংখ্য সহি হাদিস দিয়া প্রমাণ হলো কুল্লু লাবিন হারামুন, প্রত্যেকটা খেলাধুলা হারাম ইল্লা বিসালাস, তিনটি খেলার কথা বলা হয়েছে জিহাদের প্রস্তুতি নেওয়ার জন্য, যেটা বর্তমান সময় প্রযোজ্য নয়। ইমাম মাহদী জাহির হওয়ার পরে এগুলি চালু করা হবে, যদি বলুন সুবহানাল্লাহ। একটা হলো ঘোড় দৌড়, একটা কি 2 নম্বর ঘোড় সওয়ার তলোয়ার, আরেক 3 নম্বর তলোয়ার চালানো। বুঝতে পারতেছেন আপনারা? এই খেলাগুলি এখন নেই, কিন্তু খেলাগুলি চালু হবে। খেলা নয়, এগুলি ট্রেনিং। এগুলি কি বাবারা? ট্রেনিং, এগুলি জিহাদের ট্রেনিং। এই তিনটি খেলা ছাড়া সকল খেলা যেই নবী হারাম করলেন, ও 2 নম্বর বেঈমান মুন্সি ভাইরা, সেই নবীর থেকে কেমনে দলিল দিবা? আমার নবী খুদ তার স্ত্রী আয়েশাকে হাফসিদ খেলা দেখাইছে। তাহলে তোমরা কি বোঝাতে যাচ্ছ? 2টা পয়েন্টে আসো। যদি তোমাদেরটা ঠিক হয় তাহলে নবী এক মুখে বলেন খেলা হারাম, আরেক মুখে নবী খেলা দেখাচ্ছেন, তাহলে নবী তোমাদের ভাষায় তিনি সঠিক আমল করেন না, যা বলেন তা করেন না। কি কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলবেন না? সিস্টেমে আসো। তোমরা যে হাদিসটা দিচ্ছ ওটা আগের, আর ওইটাকে হুজুর বাতিল করতে গিয়ে এই কথাগুলি বলেছেন। খবরদার, আগে যা হয়েছে সেটা হয়ে গেছে, ইল্লা মা কদ সালাম, আগে হয়ে গেছে। আমি ফাতেমার সাথে আলীর বিয়ে দিয়েছি, চাচা ভাস্তি, আগে হয়ে গেছে। এখন আর শরীয়তে চাচা ভাস্তি বিয়ে জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন না জোরে? আমি আপনাদের খেদমতে আরজ করছি, একটু বোঝার চেষ্টা করবেন, মন খারাপ করবেন না, বুঝে নেন। ইল্লা মা কদ সালাফ, পূর্বে যা হয়েছে সেটা হুকুম বাতিল। মা নানসাক মিন আয়াতিন আও নুনসিহা নাতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আল্লাহ বললেন পূর্বে যা নাজিল করেছি তার বিপরীত অর্থ যদি পরে নাজিল করি তাহলে পরেরটা প্রাধান্য পাবে, পূর্বের হুকুম বাতিল হবে। যেটা বলুন সুবহানাল্লাহ। সূরাতুল বাকারার 106 নম্বর আয়াত। সুতরাং তোমরা যে হাদিসগুলি দিচ্ছ একটু কি চিন্তা করবে না যে এরপরে আরো হাদিস আছে? তাহলে সেই হাদিসগুলিকে তোমরা লুকে রাখলে, নাসেখ হাদিস লুকে রাখলে, আর মানসুখ হাদিস দিয়ে মানুষের কাছে নিজের 2 নম্বর সুবিধা ভোগ করছো। তোমরা কি একটু নিজেকে অন্ধকারে জিজ্ঞাসা করবে? আমার সম্মানিত সোনার ভাইয়েরা, আমার এই ভুলের মেশিন গানেরা, শুনুন মুন্সিরা, অথবা ভুলের এই মানুষের ইমান ধ্বংসের মেশিন গানেরা, তোমরা কি একটু নিজেকে জিজ্ঞাসা করবে যে আল্লাহর হাবিব যে বললেন ওয়াইলুল লিল উলামায়ে সু, উলামায়ে সুর উপর আল্লাহর লানত, ওরা কিয়ামতের দিন শাররুশ শাররি শিরারুল উলামা খয়রুল খয়রি খিয়ারুল উলামা, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ হবে আলেম, আর নিকৃষ্ট মানুষের নিকৃষ্ট হবে আলেম। আপনারা একটু নিজেকে জিজ্ঞাসা করেন তো ভাই, আপনাদের দরজা কয় নম্বরে? জুব্বুল হুজুন সম্পর্কে আল্লাহর হাবিব যে সতর্ক বাণী দিলেন, আল্লাহর হাবিব বলেন জুব্বুল হুজুন থেকে নিজেকে রক্ষা করো। সাহাবায়ে কেরাম আরজ করি ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল জুব্বুল হুজুন, জুব্বুল হুজুন কি জিনিস? হুজুর বলেন জুব্বুল হুজুন ওয়াদিন মুদফিল ওয়াদিন, এমন একটা উপত্যকা, যে উপত্যকা কি, যেটা মৃত্যুর আগুনের মানে জাহান্নামের আগুনের গর্ত, জাহান্নামের নিম্ন স্তরে থাকবে। জাহান্নামে থাকবে সাধারণ মানুষগুলো, তাদের নিচে থাকবে মুনাফিকগুলো। মুনাফিকরা হয় ধর্ম ব্যবসায় মৌলবীদের প্রতারণায় পড়ে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য মুনাফিকেরও নিম্ন স্তরে থাকবে জুব্বুল হুজুন। ওদের রক্ত পুঁজ, কাফের মুশরিকের রক্ত পুঁজ গড়ে গড়ে যেই 2 পাহাড়ের উপত্যকাতে ধরে ধরে পড়ে যাবে, ওই জাহান্নামের অংশটা হবে, এটা হবে জুব্বুল হুজুন, যেটার থেকে যেই লানতগ্রস্ত অভিশপ্ত আগুন থেকে জাহান্নামের আগুনও প্রতিদিন 400 বার আল্লাহর কাছে পানা চায়। আয় আল্লাহ ওই জুব্বুল হুজুরের আগুন থেকে, অভিশপ্ত আগুন থেকে আমাদেরকে রক্ষা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুব্বুল হুজুরে কে থাকবে? হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর এক কথায় উত্তর দিলেন, যারা আমার ইসলামকে দুনিয়ার স্বার্থে বিক্রি করে দেয়। ওলামায়ে সু খাবে শুধু পেশাব পায়খানা আর
বলবো না। আপনারা একটু চিন্তা করবেন, ইসলামকে উল্টা পাল্টা করে সাধারণ মানুষের ঈমান ধ্বংস করে দেওয়ার কারসাজি যারা করছে, এদেরকে আপনি নিজেও জিজ্ঞাসা করবেন অন্তরের মধ্যে এরা কয় নম্বর, কোন তবকায় এরা আছে। এরা যুক্তি দেয়, কয় যে আগে আকল খাটান, আগে আকেল দলিল পরে। আল্লাহ বলতেছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও দলিল পেশ করো। একটু সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুল বাকারা 111, সূরাতুন নমল কত আয়াত আল্লাহ বললেন। আল্লাহ বলতেছেন দলিল দাও, আর আপনাদের 2 নম্বর মেশিন গান, ভুলের মেশিন গান, ঈমান ধ্বংসের মেশিন গান বলতেছে দলিল পরে, আগে আকেল খাটান। আপনার বউ কি ড্রাইভারকে দেখে না? তুই তোর বউকে বলতে পারিস যে আপনি যাওয়ার সময় একটু ড্রাইভারকে ভালো করে দেখবেন চেহারা কিরকম। কিন্তু আমরা তো যখন স্ত্রীকে নিয়ে যাই তখন আমাদের নিজের প্রাইভেট কারেও ড্রাইভারের থেকে স্ত্রীকে আলাদা করার জন্য প্রাইভেট কারেও পর্দার সিস্টেম থাকে। তুই 2 নম্বর মুন্সি, তোর এগুলা ধান্দা থাকতেই পারে, কিন্তু আমাদের আহালিয়া তো কোনো পরপুরুষ দেখতে ইচ্ছুক নয়। কত বড় স্পর্ধা এদের, ওই ড্রাইভারকে দেখে না, ডাক্তারকে দেখে না। জিহাদের ময়দানে নাকি মেয়েরা ট্রেসার বহন করত, দেখেন উত্তরগুলা দেখেন। জিহাদের ময়দানে মেয়েরা ট্রেসার বহন করত, ট্রেসারে রোগীদেরকে নিয়ে আসতো, রোগীদেরকে তারা নার্সিং করত। কি সুন্দর গল্প। কিন্তু রোগীদের নার্সিং করত কাকে? তোর বউ আরেকজনের স্বামীকে। কথা কোনো দেখেন না কেরে জিহাদের ময়দানে প্রাথমিক, তবুই এই কথাগুলি প্রাথমিক পর্যায়ের জিহাদ, যখন পর্দার আয়াত নাজিল হয়নি। কথা কি বুঝতে পেরেছেন? অকর্ণা ফি বুয়ুতিকুন্না নাজিল হয়নি, তারপরে কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহুন্না হিন্না নাজিল হয়নি। এই আয়াতগুলি নাজিল হওয়ার আগে যে জিহাদগুলি হয়ে গেছে, সেই জিহাদগুলিতে মহিলাগুলোকে নেওয়া হতো। কিন্তু যার তাবুতে সে, বসিরউদ্দির তাবি বসিরউদ্দির বউ, করিমউদ্দির তাবু করিমউদ্দির বউ, সলিমউদ্দির তাবু সলিমউদ্দির বউ। করিমউদ্দি বিপদে পড়েছে, আহত হয়েছে, করিমউদ্দির বউ করিমউদ্দির সেবা করবে। আরে কথা বলছেন না কেন? আর 1.5 নম্বর মুন্সি কি কইল? কইতে সারে মহিলারা আহত সৈন্যদেরকে সেবা করত, নার্সিং করত। তখন কি মহিলারা চোখের মধ্যে কি রুমাল বাঁধে সেবা করত? কি গল্প। 1 নম্বর কথাটা এটা হলো পর্দার আয়াত নাজিলের পূর্বের কথা। পর্দার আয়াত নাজিল হওয়ার পরে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিহাদের ময়দানে মহিলাকে নেওয়ার অনুমতি দেননি। সুবহানাল্লাহ বলবেন না জোরে? পর্দার আয়াত যখন নাজিল না হয়েছে তখন হুজুর মহিলাদের নেওয়ার অনুমতি দিতেন, তবে মহিলারা জিহাদে আসবে না, তারা তাঁবুর মধ্যে থাকবে। যার স্বামী আহত হবে তার তাঁবুতে পেশ করা হবে। সেই মেয়ে সেই তাঁবুর মধ্যে তার স্বামীকে, তার ভাইকে, তার বাবাকে ওই মেয়েটা নার্সিং করবে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কোথায় কি জোড়াতালিতে লাগায় আর মানুষকে ধোকা দেয়। এটা ওই রকমই হলো মহিলাদের ব্যাপারে যেমন বলেছে, কই মহিলারা তারা মুখটা খোলা রাখতে পারবে, মুখ পর্দা নয়। আমরা দেখতে পাচ্ছি মুখ খোলা রাখতে পারবে, এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে। সূরাতুন নূরের 31 নম্বর আয়াতে বলা হলো তাদের চেহারার উপরে পর্দা ঢেলে দাও। পর্দা ঢেলে জালাবি বোঝেন তো? বিজালাবিহিন্না, ওই মহিলাদের পর্দা ঢেলে দিতে হবে তাদের চেহারার উপরে। এই আয়াত যখন নাজিল হলো তখন থেকে আর মুখ খোলার কোনো সুযোগ নেই। তারপরেও এখানে মুখ খোলার সুযোগ ছিল, তাও পূর্ব সময়ে ওই মহিলাগুলো, যেই মহিলাগুলো তারা দাসী বা বাদী, যারা বাড়ির কাজের মহিলা। কথা কি বুঝতে পেরেছেন? এদেরকে চেনার জন্য, এই মহিলাদেরকে চেনার জন্য খুলে দেওয়া হতো, সে মুখটা খোলা থাকবে, হাতটা খোলা থাকবে, বোঝা যাবে এরা বাড়ির কাজের মহিলা। আর যার মুখটা ঢাকা আছে সে হবে ওই বাড়ির সধবা, অর্থাৎ ওই বাড়ির মালিকের স্ত্রী বা মালিকের মেয়ে। এটা প্রমাণিত হবে। এই প্রমাণটার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাথমিক পর্যায়ে এইরকম ব্যবস্থা করেছিলেন। তাহলে এরা আরেকটা বিষয় হলো, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরেকটা বিষয় হলো যে মহিলাদের স্বামী বা পুরুষের আকর্ষণ নষ্ট হয়ে গেছে, এত বৃদ্ধা, 7 বছরের ঊর্ধ্বের মহিলা, এই ধরনের মহিলাদের চেহারা খুলে রাখার আইন ছিল। তাহলে এরা কি বোঝাতে চাচ্ছে? একদিকে বোঝাতে চাচ্ছে যে সব মহিলাই কাজের মহিলার মতো। দ্বিতীয় নম্বর বোঝাতে চাচ্ছে সব মহিলাই 80 বছরের ঊর্ধ্বে বয়স। কি কোন আপনারা
তার কারণে তারা মুখ খোলা রাখবে। এই ধরনের উল্টাপাল্টা বক্তব্য, কোথায় কোনটা লাগে দেয়, লেজ নিয়ে আসে, গোড়াত লাগায়, গোড়া নিয়ে যা আঘাত লাগায়, উল্টাপাল্টা করে এরা দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে ধান্দাবাজি করে মাল কামাই করে ধান্দা করে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, ওয়াজ করে আমার উদ্দেশ্য নয়, ওয়াজ করে ব্যবসা করি না, মাল কামায় ধান্দা করি না, এমন কিছু বই না ভাই হেলিকপ্টার লাগবে, 1 লাখ টাকা রাত লাগবে, ঠেকা নাই আমার। আমার উদ্দেশ্য হলো তোমাকে আল্লাহর সন্তুষ্টির পথে দাওয়াত দেওয়া। ভালো লাগলে মানো, না ভালো লাগে দেখা হবে কিয়ামতের দিন। তুমি কয় নম্বর হুজুর ধরেছো আর কার নিংটি ধরে তুমি কোন জান্নাতে যাচ্ছ দেখবো আমি সেদিন ইনশাআল্লাহ। আমার দায়িত্ব মানুষকে জানিয়ে দেওয়া, মানুষকে মানানোর দায়িত্ব আমার নেই। জানিয়ে দেও, মানলে মানো, না মানলে না মানো। মন খারাপ নাকি আপনাদের? এরা বলতেছে ভিডিও, আমি এদের খেদমতে একটা যুক্তি দেই, যুক্তি তো দেই না আমি ইচ্ছা করে, বাধ্য হয়ে দিতে হয়। যে ব্যক্তি পায়খানার ডিব্বার মধ্যে হাবুডুবু খাওয়ায় জায়েজ বলে, ওই ব্যক্তিকে যদি কেউ প্রশ্ন করে ভাই পেশাবের মধ্যে হাবুডুবু খাওয়া কি, কথা কয় নাকি, তাহলে ওই কি বলবে? খালি জায়েজ নয়, ফরজ। কারণ পেশাব পায়খানার মধ্যে হাবুডুবু খাওয়াই জায়েজ। পায়খানা তো ঘর শরীরের মধ্যে লাগে থাকে, দুর্গন্ধ মানুষ দেখে, আর পেশাব দিয়ে ভুলে পুরা সব শেষ হয়ে যায়। পেশাবটা নাপাক হোক, গন্ধ হোক, কিন্তু শরীরে তো আর পায়খানা থাকে না। কথা বলছেন না কেন? যে ব্যক্তির কাছে পায়খানা ডিব্বার মধ্যে ডুবে থাকাই জায়েজ, সে ব্যক্তির কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন ভাই পেশাবের মধ্যে ডুবে থাকা কি, আপনিও তো একটা জালিয়াত নম্বর 1। ও তো পায়খানার মধ্যে ডুবে থাকে, ওকে আপনি পেশাব সময় জিজ্ঞাসা করেন কি? পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে, সে কখনো মানুষকে ওযু শিখাতে পারবে না। কথা ঠিক না? ঠিক। হারাম হারামি, হারামের মধ্যে থেকে হারামি বের হবে, নাপাক থেকে নাপাকি বের হবে, পাত্রে আছে যা ঢালিলে পড়িবে তা। সুতরাং এদের কাছে কিছু জিজ্ঞাসা করে নেওয়া মানে পায়খানার ডিব্বার কাছে গিয়ে বলা ভাই তুই একটু মধু দে আমার। পায়খানার ডিব্বা কোনোদিন মধু দেবেও না, আপনি খাইতেও পারবেন না। পায়খানায় মধু মনে করে খেয়ে মরতে হবে, এটা মনে রাখেন ভালো করে। এরা বোঝাতে চাচ্ছে এ যুগে অসুবিধা নাই, বাইরে তো মহিলা পুরুষ দেখতেছে না, পুরুষ মহিলা দেখতেছে না, বাহ কি সুন্দর বুদ্ধি। তাহলে মৌলবী মুন্সিরা তোমরা সবাই মিলে একটু এজমা করো যে তোমাদের যদি পর নারীগুলো দেখা জায়েজ হয় আর পর নারীরা তোমাদের দেখা জায়েজ হয়, মাশাআল্লাহ, তোমরা পর নারী দেখবে, পর নারী তোমাদের দেখবে, সমস্যা নাই। তাহলে চিত্রজগতের নায়ক নায়িকারা কি অপরাধ করছে? কথা মানে কি হলো, কি বলেন না কেন? চিত্রজগতের নায়ক নায়িকারা অপরাধ জগতে কেন? তারা কি অপরাধ করলো? তারাও তো পুরুষ মহিলা। তোমার মতো 2 নম্বর মুন্সিকে যদি 2 নম্বর মহিলা দেখতে পারে, তাহলে চিত্রজগতের নায়ক নায়িকা যে ছবি ভিডিও করতেছে, তারা যে সিনেমা দিচ্ছে, তোমরা কাল থেকে জায়েজ করে দাও। কি কথা করছে না কেন? বলেন না কেন? তোমরা বলো। যার কারণে তো টাঙ্গাইলে 2 নম্বর বাউল বলেছে এই মুন্সিদের চাইতে আমরা ভালো আছি। তোমাদের মতো 2 নম্বর মুন্সিদেরকে বাউলেরাও বুঝে 22 নম্বর। তোমাদের চ্যালেঞ্জ করে 22 নম্বর বাউলেরা, এগুলা মুন্সি যে আমাদের গান বাজনা বিরুদ্ধে করছে, আমরা 40 লাখ টাকা দিব যদি তারা আমাদের এগুলা এই করে। তা আসলে তো পারবে না, কারণ তুই ভিডিওর মধ্যে ঘোরাঘুরি করতেছিস বেটা, তোর ভিডিও বড় নারী দেখে, বড় নারী তুই দেখিস, বড় নারী তোক দেখে, তা আমাদের বড় নারী দেখলে কি হবে? এটাই তো বাউলদের গল্প, এটাই তো পৃথিবীর বাউলদের গল্প, পৃথিবীর যাবতীয় নায়ক নায়িকাদের গল্প। যে 2 নম্বর মুন্সিক যদি দেখা যায়, 2 নম্বর মুন্সিক যদি নারীরা দেখতে পারে, নারীরা যদি মুন্সিদেরকে দেখতে পারে, তাহলে আমরা কি অপরাধ করেছি? আমরা তো মানুষকে চরিত্র বানানোর জন্য আমরা সিনেমাতে করতেছি, এখান থেকে মানুষ শিক্ষা নিবে, তাহলে ভালোই তো। তাহলে তো সুরে সুরে মাস্তুদু ভাই সবাই মিলে একসাথে জাহান্নামে যায়। ওদেরটা আবার অপরাধ কেন? একই বুখারীর হাদিস, বইস্তুরি কাসরিল মাজামিনি ওয়াল আসনাম, বুখারী শরীফে 2য় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম শরীফে 1ম খণ্ড 820 পৃষ্ঠা, ফাইজুল বারী, ফাতুল বারী, উমদাতুল কারী, ইরশাদুশ শারী, তাইসুল বারী, মুজাহিদ হক, সুদ্দারিমি, দারিকুদ্দি, কিতাবুল আথহার ও গায়রা যালিকা খামসুনা কিতাবান সহিহা, 1 নয় 2 নয়, 1 নয় 2 নয়, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, মুসলিম, 76 সকল হাদিস, সকল সারা গ্রন্থ, ইবনু খুজাইমা, ফেরদাউসুদ দালামি, ইমাম, তারপরে আপনার ইবনু খুজাইমা, মুয়াত্তায়ে মালিক, মুয়াত্তায়ে মুহাম্মদ, মুসনাদ আহমদ বিন হাম্বল, মুসনাদ আবু হানিফা। আপনি যত হাদিসের কিতাব খুলবেন একটাই গল্প এসেছে, বুইস্তুলি কাসরিল মাজামিরি ওয়াল আসনাম, আমি পৃথিবীতে নাজিল হয়েছি ছবি, মূর্তি আর গান বাজনা ধ্বংস করার জন্য।
তাহলে তোমাদের জন্য ছবি একই হাদিস, তাহলে ছবি মূর্তি তোমাদের জন্য চলবে, তাহলে ওই হাদিসের গান বাজনা আবার চলবে না কেন? তাহলে চিত্রজগতের গান বাজনা নাচ যত আছে সব তোমাদের জন্য যায়। নাউজুবিল্লাহ বলুন। এই ডের ব্যাটারি মুন্সিরা লাস্টে গিয়ে দেখবেন যে ইসলামের কিছুই থাকবে না, সব এরা হারামকে এরা হালাল করে দিয়ে বলবে সব চলবে। কারণ একটা মানুষ যখন হারাম খায়, একটা মানুষ মদ খাচ্ছে, তার কাছে গিয়ে যদি আপনি বলেন ভাই মদ খাওয়া কি, ওই মুন্সি বলবে এই মুহূর্তে যদি আমি কই মদ খাওয়া হারাম, তাহলে আমি হারামি হয়ে যাই, আমাকে তোর কেউ মানবে না। তখন ওই বলবে ভাই এটা ইসলামী মদ। সাধারণ মানুষটা বুঝলো বাপরে মদ তো হারাম, কিন্তু এটা ইসলামী মদ, এটা হারাম না, এটা খাওয়া ফরজ। মানে ইসলাম মানা কি, মানে কথা মানে কি ইসলাম মানা কি? ইসলাম মানা মুসলমানের জন্য কি? তাহলে ইসলামী মদ হলো এটা ফরজ মদ, আর সাধারণ মানুষ যেটা খায় সেটা হারাম মদ। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলামী টিভি বললে সেটা ফরজ টিভি, নাউজুবিল্লাহ বলেন। আর সাধারণ মানুষ বা নায়ক নায়িকা গায়ক গায়কের যে টিভি, এটা হারাম টিভি। কওমি টিভি, টিভি যদি কওমি হয় তাহলে ওটা ইসলামী টিভি হয়ে যায়, কিন্তু কওমি জেনা, কওমি ব্যভিচার, কওমি চুরি ডাকাতি, চরমোনাই টিভি, চরমোনাই চুরি ডাকাতি যদি হয়, তাহলে সাধারণ চুরি ডাকাতি আর ও চুরি ডাকাতির মধ্যে হাজার পার্থক্য। কারণ সাধারণ চুরি হারাম আর ওদের চুরি ফরজ। আস্তাগফিরুল্লাহ বলবেন না? হারামকে যে হালাল বলে সেই কাফের হয়, আর হারামকে যে ফরজ বলে তার পজিশন যে কত উঠবে একটু বিচার করে দেখবে। সত্য কথা ডক্টর আশরাফ সিদ্দিকী বলে, যার কারণে মেজাজ খারাপ, এই লোকটাকে কাম নাই তো খালি এক কথা বারবার করে। বাড়িতে আগুন লাগে দিছে প্রতিদিন, আপনি প্রতিদিন কি করবেন? পানি ঢালবেন না পেট্রোল ঢালবেন? গতকালকে আগুন লাগে দিয়েছিল, পানি ঢালছি, তার আগের দিন আগুন লাগে দিয়েছিল, পানি ঢালছে, আজকেও আগুন লাগে দিয়েছে, পানি নিয়ে যাচ্ছে। আমি কাছে লোকটার কাম নাই, খালি পানি ঢালে, আজকে পেট্রোল ঢালবো। কি কোন আপনারা? যতবার আগুন লাগাবে পেট্রোল ঢাললে চলবে না, পানি ঢালতে হবে। এই বাতিল 72 ফেরকা যত 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 রকমের চুলকানি, তত রকমের মলম যাবে সবখানি। চুলকানি নাই, মলমের দরকার নাই, ভাইরাস নাই, অ্যান্টিভাইরাসের দরকার নাই। কথা কি বুঝতে পেরেছেন? ব্যাকটেরিয়া নাই, অ্যান্টিব্যাকটেরিয়ার দরকার নাই, ব্যাকটেরিয়া নাই, অ্যান্টিবায়োটিকের দরকার নাই। কথা কি বোঝা যায়? আসুন আমি বোঝাতে, বাবারা আমি এক কথা বারবার বলতে কষ্ট লাগে, কিন্তু এদের উত্তরগুলি তো দেওয়া জরুরি। আমি তো ওয়াজই করতে পারি না, এরা কখন কি বলে হুঁশ নাই, যা ইচ্ছা তাই কয়। আর দলিল দেয় কি? বাপরে কি খোড়া দলিল! বুখারী শরীফে হাদিস আছে, আল্লাহর নবী আয়েশাক বলে খেলা দেখাইছে। যে নবী নিজের মুখে বললেন খেলা হারাম, সে নবী খেলা দেখাচ্ছে। যে নবী নিজের মুখে বললেন মহিলারা তোমরা পর্দা করো, আমার স্ত্রীরা ওই কানা অন্ধ সাহাবীর থেকেও পর্দা করো, সেই নবী তার নিজের যুবতী স্ত্রীকে নিয়ে যায় খেলা দেখাচ্ছে, হাফসি গোলামগীরকে দেখাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলা কোন দলিল কোথায় ঢুকাচ্ছ? যেটা ঢোকার কথা নয় মটকির মধ্যে, সেটা তোমরা খুঁটির মধ্যে ঢুকাবা, বাটির মধ্যে। বিশাল বড় মটকার মধ্যেই ঢুকতেছে না, আর তুমি বাটির মধ্যে ঢুকাবা? আশ্চর্য।